হ্যালো এভরিওয়ান, দেখো একটা নতুন ভিডিও। আর নতুন ভিডিওটাতে খুব নতুন চমক আছে, কারণ আমরা যাচ্ছি কোথাও ঘুরতে। আমাদের ক্যাব চলে এসছে এই দেখো সোসাইটিতে, ব্যাগগুলো ভেতরে নিয়ে। এই দেখো আমরা এয়ারপোর্টও পৌঁছে গেলাম। আর ভিডিওটা আসতে একটু লেট হচ্ছে, কিন্তু আমি এগুলো সব বানিয়ে রেখেছিলাম, আরও অনেক ভিডিও আসবে আস্তে আস্তে। এই তো আমাদেরকে ক্যাব এয়ারপোর্টে ছেড়ে দিল, হায়দ্রাবাদ এয়ারপোর্টে। আর এখান থেকে আমরা এবার আমার মেয়ে ভাই বলছে চেক ইন করালাম আমরা, টিকিট আর আইডি প্রুফ দিয়ে ভেতরে ঢুকলাম। আর এই লাগেজ চেক ইন করলো। আমাদের কতগুলো লাগেজ হয়েছিল দেখো, কিছু দিনের জন্য বাস। আর এই যে আমরা একটু ফটো নিয়ে নিচ্ছি, ভিডিও নিয়ে নিচ্ছি। চললাম এবার ভেতরে, সব এন্ট্রিও করে নিয়েছি, আমাদেরও চেক ইন হয়ে গেছে সব। এবার আমাদেরকে গেট নাম্বারও দিয়ে দিয়েছে। আমরা চললাম এগিয়ে এগিয়ে। আর তার মাঝে আমার নর্মাল ভিডিও ফটো এগুলো শ্যুট করার তো আমাকে থাকতেই হবে। আমি এগুলো সব শ্যুট আগের থেকে করে রেখেছিলাম, একটু একটু করে ক্লিপ নিয়ে, যাতে কি না আমি এগুলো পোস্ট করতে পারি। আমাদের গোয়া ব্লগ, হ্যাঁ ফাইনালি আমি বলেই দিলাম আমরা যাচ্ছিলাম গোয়া। এটা হচ্ছে গোয়ার এয়ারপোর্ট লুক আমার। এই যে আমার মেয়ে আমি বলছি একটু স্মাইল করে দাও, একটু হাই বাই করে দাও। যেহেতু আমাদের সন্ধ্যেতে ছিল ফ্লাইটটা, সন্ধ্যেতে আই মিন টু সে কি ইভিনিংয়ে ছিল, 4টে সাড়ে 4টের দিকে। তো আমরা বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে, একটু জাস্ট একটু লাঞ্চ করে বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে। তারপরে আমরা এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটের জন্য ওয়েট করতে করতে আমাদের খিদে পেয়ে গেছিলো। আমার চুলটা কি সুন্দর লাগছে না, আমি ওটাতেই অবসেস হয়ে যাচ্ছি। এই দেখো আমার ঢঙ্গের ভিডিও ফটো এগুলো আমাকে করতে হয়েছে। এই রিলসগুলো আসবে অলরেডি, আমাকে এডিট করতে হবে, টাইম পাচ্ছি না আমি। আমার মেয়ে কি খুশি দেখছো। তো চলে গেছিলাম আমরা একটু এয়ারপোর্টে, কিছু খাবার নিয়ে নিয়েছিলাম, কুলচা ছোলে মেবি, আমার অতটাও ঠিক মনে নেই। আমরা ওয়েট করছিলাম তারপরে ফ্লাইটের জন্য, সব কিছুই আমাদের প্রসেস হয়ে গেছিলো। আর ফাইনালি আমরা বসে গেলাম ফ্লাইটে। আর ফ্লাইটে সেদিন জানি না লোকজন কম ছিল, আমাদের মাঝের সিটটাও প্রায় ফাঁকাই ছিল, কারণ ওখানে কেউ কোনো লোকজন আসেনি। তো তারপরেও আমরা সিটটা কাজে লাগালাম ছোটো বেবি নিয়ে, যেহেতু জানোই তোমরা বেবিদেরকে সিট দেয় না। তো আমার এই যে এয়ার হোস্টেস উনি বোঝাচ্ছেন কি বেবিদের জন্য কী কী প্রিকশন টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় খাওয়াতে বলছে, যেহেতু আমার বেবি এখন অনেক ছোট। আর আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম বিচে। আর এই যে আমি কিছু বলছিলাম যেটা এখন আমার ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, তো ওটা আমরা খুব এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম যাচ্ছিলাম গোয়া। আমার বেটির ফার্স্ট হচ্ছে বিচ দেখবে, সমুদ্র দেখবে, খুব খুশি, আমিও খুব খুশি। আমার গোয়া যাওয়ার খুব ইচ্ছা ছিল, অনেক দিনের ইচ্ছা বলতে পারো, মেয়েকে নিয়ে সেটা পূর্ণ হচ্ছে। এই দেখো আমরা এবার ল্যান্ডিং করব, কি সুন্দর ভিউ না। আচ্ছা আমি তো বলতেই ভুলে যাচ্ছিলাম, আমরা গেছিলাম নর্থ গোয়া, পৌঁছেছিলাম মোপা এয়ারপোর্ট নর্থ গোয়ার। হ্যাঁ, আসার সময় আমাদের অন্য ছিল, সাউথ গোয়ার এয়ারপোর্ট থেকে আমরা করেছিলাম। এটা যাওয়ার সময় করেছিলাম নর্থ গোয়া মোপা। আর এই দেখো কি সুন্দর সিনারিও না। এই দেখো আমরা ল্যান্ড করে গেলাম, কি সুন্দর লাগছিল না ফ্লাইট থেকে দৃশ্যটা যখন ল্যান্ডিং হচ্ছিল। আর মোপা এয়ারপোর্টটা দেখো কি সুন্দর, এটা নতুন হয়েছে গোয়াতে, আগে তো ডাবল ইনই ছিল, এখন মোপা এয়ারপোর্টও খুলেছে এটা নর্থ গোয়াতে। খুব ভালো, সবার জন্য খুব অ্যাক্সেসেবল। আর কি সুন্দর ফাউন্টেন, কি সুন্দর ভিউ। এখানে ভিডিও করতে তো আমি নিজেকে আটকাতেই পারছিলাম না, আমার বরকেও বলছিলাম ভিডিও করে দাও, কি সুন্দর না। আমিও একটু ঢঙ্গের একটু করে নিচ্ছিলাম, যেহেতু আমাকে এয়ারপোর্ট লুক এগুলো ভিডিওগুলো আরও আসবে, আরও আমাকে এডিট করতে হবে, রিলস আছে, ভিডিও আছে, অনেক কিছু পোস্ট করার আছে। তো এই দেখো কি সুন্দর না, কি সুন্দর ভিউ, খুবই সুন্দর মোপা এয়ারপোর্টটা গোয়ার। আর আসার দিনে আমরা অন্য এয়ারপোর্ট থেকে করেছিলাম, সাউথ গোয়া থেকে, সেটাও আমার আসবে ভিডিও। আর এইগুলোর থেকেই তো আমি আগে দেখছি, আর আমার মনে পড়ছে কি সুন্দর দিনগুলো ছিল না। এই দেখো পুরো মোপা এয়ারপোর্টের ভিউ এটা। আর এই যে আমরা চলে যাচ্ছি, এবার রওনা দিচ্ছি। এই দেখো আমাদের ক্যাবও চলে এসছে, ক্যাবের জন্য ওয়েট করছিলাম একটু আমরা। গোয়াতে যেহেতু ওলা উবের চলে না, গোয়া মাইলস দিয়ে আমার বর বুক করেছিল। তো এই দেখো আমার মেয়ে, আর এই দেখো মোপা এয়ারপোর্টের ভিউ, এত সুন্দর ভিউ। আরও অনেক ভিডিও আমি শ্যুট করেছি, আস্তে আস্তে আসতে থাকবে। তো চলো আজকে এটা এনজয় করো, চলো বাই বাই, আবার দেখা হবে।